এই যে শুনছো, ও আল্লাহ গো আল্লাহ, কত বড় মাছ আর কালারটাও কত সুন্দর। শোনো, আমাকে একটু সাহায্য করবে? ইয়া আল্লাহ, এটা দিয়ে আবার কথাও কয়। এটা ভূত না পেতনি আমি তো বুঝতেও পারতাছি না। ভয় পেও না, ভয় পেও না। আমি ভয় পাবার কেউ নই। আমি ভূতও নই, প্রেতও নই। আমি মাছের রাজ্যের রানী। ও আচ্ছা, তোমাকে মাছের রাজ্যে আবার রানীও থাকে, আজকে প্রথম দেখলাম। হ্যাঁ, সবারই রাজা রানী থাকে। তোমাদের যেমন প্রধানমন্ত্রী থাকে, তেমনি আমাদের রাজ্যেও রাজা রানী থাকে। আমাদের রানীরাই সব শাসন করে। দেখো না, শাসন করতে গিয়ে আমি কত বড় বিপদে পড়েছি। কি বিপদে পড়ছো আমারে কও? আমি আমাদের অন্য সদস্যদের শাসন করতে গিয়ে দেখি আমার দুটো বাচ্চা হারিয়ে গিয়েছে। তোমাদের মানুষের মধ্যে থেকে দুটো মানুষ আমার দুটো বাচ্চাকে ধরে নিয়ে চলে গেছে। আমাগো মানুষের ভিতরে কে নিয়ে গেছে? ওই যে তোমাদের এলাকার নাম কি যেন, রিমন আর আরিয়ান। আমার দুটো সুন্দর সুন্দর মাছ ওরা ধরে নিয়ে গেছে। বলেছে সেই মাছগুলোকে নাকি ওরা কাচের বাক্সে বন্দি করে রাখবে, তারপরে মানুষকে দেখাবে। ও আচ্ছা, ওই রিমন আর আরিয়ানে নিয়ে গেছে। ওই পোলা পান দুইটা যে কি খারাপের খারাপ, কি যে ফাজলামি করে, সারা দিন মানুষের মাছ, হাতি, ঘোড়া এসব ওসব খালি নিয়ে যায়। আমি বুঝতে পারছি, তাহলে তোমার বাচ্চারে ওরাই নিয়ে গেছে। কিন্তু আমি কি করতে পারি? আমার তো কিছু করার নাই। তুমি যেহেতু ওদের চিনতে পেরেছো, দয়া করে একটু যাও না, ওদের কাছ থেকে আমার বাচ্চা দুটোকে উদ্ধার করে নিয়ে আসো। দেখো, আমি একটা মা মাছ, আমার কাছে সব বাচ্চা সমান। আমার 2,332,টা মাছ থেকে দুটো মাছ হারিয়ে গেছে। আমার দুটো সন্তান, এই যে বাকি যে ভাই বোনগুলো রয়েছে, ওরা অনেক কান্না করছে। তুমি ওদের কাছে ওদের ভাই বোনকে ফিরিয়ে দাও। যাও, রিমন আর আরিয়ানের কাছে গিয়ে আমার বাচ্চা দুটোকে এনে দাও। কিন্তু আমার তো মনে হয় এতক্ষণে ওরা তোমার বাচ্চারে কাইটা খুইটা ফেলছে। না, এ হতে পারে না। তুমি যাও, দ্রুত যাও, দ্রুত গিয়ে আমার বাচ্চাগুলোকে আমার কাছে এনে দাও। আমি তোমার জন্য অনেক দোয়া করব। তুমি ভালো একটা বর পাবে, বড়লোক ঘরে বিয়ে হবে, বাড়ি হবে, গাড়ি হবে। মাছের দোয়া আবার আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। তুমি তাড়াতাড়ি যাও, আমার বাচ্চা দুটোকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাইতাছি। গিয়া ওদের কাছ থেকে তোমার বাচ্চারে আমি আয়না দিতাছি। রিমন, আজকে মাছ দুইটা দেখছস কত সুন্দর। আরে না না, মাছ দুইটা বেচা যাইব না, এই মাছ দুইটা স্যার কাছে দিয়ে দিব। ওরা একুরিয়ামের কাছে বন্দি কইরা মানুষ দেখাইব, মানুষ এই টাকা দিব উল্টা। অনেক টাকা পাচ্ছি। আজকে মাছ দুইটা অনেক সুন্দর বেটা। এই আরিয়ান, এই রিমন, তোরা যে মাছ দুইটা আনছস, ওই মাছ দুইটা কই? হ্যাঁ, কি তুই কেমনে জানাস আমরা মাছ পাইছি? তোরে কেটা কইছি? আমি জানবো না? আমি যখন ওই নদীর পাড় দিয়ে হাইটা আসতাছি, তখন ওই মাছের মা টুকস কইরা উইটা এমন কান্নাকাটি করতেছে, আমি তো দেখা পুরা মায়ায় পড়া গেছি। আমি কোনো মানুষের মারও দেখি না এমন ভাবে কান্নাকাটি করতে। তাড়াতাড়ি ভালো ভালো মাছ দুইটা বাইর কর, আমি তার মার কাছে যাই দিয়ে আসবো। হ্যাঁ রিমন, বুঝছ আমরা যে মাছ ধরছি এটা তুমি দেখকে ফেলাইছো। এত সুন্দর সুন্দর মাছ পাইছি, এটা তুমি নিয়ে বেচে লানা দান্দা করছো? হ্যাঁ, এই চুপ কর একদম, উল্টা পাল্টা কথা কবি না। আমি কেন মাছ বিক্রি করে টাকা ইনকাম করতে যাবো? হ্যাঁ, আমার বাপের কি টাকা কম আছে? একদম বেশি ফাজলামি করবি না, কিন্তু একদম থাপ্পড় দিয়া দিমু। তাড়াতাড়ি মাছ দুইটা বাইর কর। এই তুই কি থাপ্পড় দিবি? আমরা দুইটা পোলা, তুই কি পারবি? আঙ্গ লাগে মাছ দিব না, তুই কি করবি কর। তো করে কেমনে বুঝামো আমি? একটা মার থেকে তার সন্তানরে আলাদা করলে কেমন কষ্ট লাগে। আচ্ছা আমি তোরে বুঝাই, তোর মার থেকে যদি তোরে কেউ নিয়ে যাইতো, তাহলে তোর কি খারাপ লাগতো না? অবশ্যই খারাপ লাগতো। তোর মার খারাপ লাগতো না? তোর মা তো কান্নাকাটি করতো, খাওয়া দাওয়াই করতো না। ওই মাছের মারও কিন্তু এমন লাগতাছে। দেখ, আমি ভালোই ভালোই কইতাছি, মাছ দুইটারে দিয়া দে, আমি তার মার কাছে দিয়ে আসি। অনেক কান্নাকাটি করতেছে। রিমন, ও তো ঠিকই কইতাছে, কি মাছটা কি ফেরত দিয়ে দিমু? হ, ফেরত দিয়া দে। দুইটা মাছই তো, আমরা না গরু ছাগল মুরগি পালবো না। গরু ছাগল পাললে তাও দুধ দিব, মুরগি পাললে ডিম দিব, মাছ পাললে তো কোনো লাভ নাই, ওরা কিছুই দিব না, দিয়া দে। আচ্ছা ঠিক আছে, মাছ তোরে দিয়ে দিমু, তুই নিয়ে নদীতে ছাইরা দিস, তুই নিয়ে আবার বেঁচে লাস না। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি তাড়াতাড়ি গিয়ে মাছ দুইটারে ছাইড়া দিয়ে আসি। হ্যাঁ।